খাদিজা আমার কাছে কি চাবে যেটা আল্লাহর নাই? আমরা সবাই জানি সবকিছুর মালিক কে? তাহলে আল্লাহর নাই। রাসূল বলতে যে খাদিজা আপনি একজন এক নম্বর ইমানদার, সর্বপ্রথম নবীর হাতে যিনি কলেমা পড়ে মুসলমান হয়েছে তার নাম কি? মারাত্মক কথা। হ্যাঁ, আরে মহিলা না, সর্বপ্রথম খাদিজা, তারপরে আবু বকর, তারপরে আলী। এটা ইতিহাস বই লিখছে। পুরুষের মধ্যে আবু বকর, মহিলাদের মধ্যে খাদিজা, আর বাচ্চাদের মধ্যে আলী। কিন্তু প্রথম খাদিজা, তারপর আবু বকর, তারপর আলী। আমার কথা কি বুঝলেন? এটা আপনার লেখবার গেলে কি সর্বপ্রথম খাদিজা, মহিলাদের মধ্যে সর্বপ্রথম পুরুষ আবু বকর, সর্বপ্রথম বাচ্চা আলী। কারণ খাদিজা যখন ঈমান গ্রহণ করছে তখন খাদিজার বয়স ছিল 55 বছর। কয় বছর? আর আবু বকর রাদিয়াল্লাহু যখন ঈমান গ্রহণ করছে তখন তার বয়স ছিল 37 বছর। আর হযরত আলী যখন ঈমান গ্রহণ করছে তখন তার বয়স ছিল 7 বছর 9 মাস। এখন আপনাদের কাছে যেটা বুঝতে পারছেন সেটা হলো, আপনারা বলেন তো বাংলাদেশে কোন পীরের বউ ওই পীরের মুরিদ আছে? কেন নাই? কারণ বউ জানে আমার পীর সাহেব মাঝে মধ্যেই মুরিদের বইয়ের দিকে চোখ মারে, এক নম্বর লুচ্ছে। বাংলাদেশে কোন ডাক্তারের বইয়ের সিদার লাগে না, বাংলাদেশের কোন মৌলবীর বাড়িতে মিলাতে হয় না। এই তিনটা জিনিস আপনারা খেয়াল করবেন। হ্যাঁ, কিন্তু সর্বপ্রথম নবীর বিবি নবীকে বলে নবী বলে স্বীকার করেছে। এখান থেকে বোঝা গেল পীর ধরা চলবি না, মৌলবি ধরা চলবি না, হুজুর ধরা চলবি না, ধরা লাগবে একমাত্র আমাদের নবীকে। ধরে কোন কথা ঠিক কিনা? উপায় নাই রে, উপায় নাই রে, উপায় নাই নবী বিনে আল্লাহ পাওয়ার উপায় নাই। সবাই বলেন উপায় নাই রে, উপায় নাই রে, উপায় নাই নবী বিনে আল্লাহ পাওয়ার উপায় নাই। দেখেন কোরআন আয়াতটা দেখেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া আতিউ কিন্তু নাই, ওয়া আতিউ নাই কিন্তু ওয়া উলিল আমরি মিনকুম। আপনারা বলেন তো এই দুই জায়গায় আতিউ থাকলো, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, কিন্তু শেষকালে এখানে ওয়া আতিউ আল্লাহ বাদ দিল কেন? এখানে আল্লাহ কেন বললেন ওয়া উলিল আমরি মিনকুম? নিঃসন্দেহ আল্লাহর হুকুম মানতে গেলে নিঃসন্দেহ নবীকেই শুধু গ্রহণ করা যাবে, নবী ছাড়া অন্য কাউকে নিঃসন্দেহ গ্রহণ করার উপায়। এই জন্য আল্লাহ বললেন উলিল আমরি মিনকুম। আমরা উলিল আমরকে মানবো কতক্ষণ? উলিল আমর নবীর তরিকার মধ্যে থাকবে যতক্ষণ। জোরে কোন কথা ঠিক কিনা? নবীর তরিকা বাদ দিয়ে নিজে একটা তরিকা বানালো কাদরিয়া, নিজে একটা তরিকা বানালো চিশতিয়া, নিজে একটা তরিকা বানালো মুজাদ্দিদিয়া, নিজে একটা তরিকা বানালো নকশবন্দিয়া। তার মানে বোঝা গেল নবীর তরিকা বাদ দিয়ে নিজে কেউ যদি তরিকা বানায় ওই তরিকা মানা যাবে না। কেবলমাত্র আল্লাহর হুকুম নবীর তরিকা মোতাবেক আমাদের চলা লাগবে। ধরে কোন ঠিক কি না? আমার কথাকে বুঝবার পারছেন? আমরা ইমাম মানবো, ইমাম আপনি মানবেন না? একটু যেহেতু বেহাজাল ইমাম কাছে মানবেন না? কতক্ষণ? খালি নামাজ নয়, ইমাম যদি নামাজের 4 রাকাতের মধ্যে 3 রাকাত বসে মানবেন? মানবেন? টাইটেল বাস, দাওরা বাস, এতদিন 4 রাকাত পড়াছে, আজকে 3 রাকাত বসেছে, আমরা বসে থাকি রে। তার মানে বোঝা গেল ইমাম মানবো ততক্ষণ নবীর তরিকার উপর আছে যতক্ষণ। ধরে কোন কথা ঠিক কিনা? নেতা মানবো ততক্ষণ নবীর তরিকা মোতাবেক নেতা আছে যতক্ষণ। পীর মানবো ততক্ষণ নবীর তরিকা মোতাবেক পীর সাহেব আছে যতক্ষণ। ধরে কোন কথা ঠিক কিনা? আমার কথাকে বুঝতে পারলেন? হ্যাঁ, চিন্তা করছেন? ওমর ফারুক কেবল খুতবা দিচ্ছে, বাংলাদেশের মতন 96টা দেশের খলিফা, ইয়ার কিনা? বাংলাদেশের মতো কয়টা? 96টা দেশের খলিফা খুতবা দিচ্ছেন। খুতবা মানে ওয়াজ করতেছেন। মাঝখান থেকে সাহাবী দাঁড়িয়ে বলতেছে আমিরুল মুমিনিন আপনার খুতবা আমরা শুনবো না। ওমর ফারুক বললেন আমার অপরাধ কি? বলে আপনার অপরাধ হলো আমাদেরকে খাটো পাঞ্জাবি দিয়ে আপনি লম্বা জুব্বা গাউন দিয়ে খুতবা দিচ্ছেন। আমাদেরকে খাটো দিবেন আর আপনি লম্বা জুব্বা করবেন। যতক্ষণ পর্যন্ত লম্বা জুব্বা কোথায় পালেন এটা না বলা পর্যন্ত আপনার খুতবা শুনবো না। ওমর চোখে পানি পড়তেছে আর মুখটা খালি মুচকি মুচকি হাসতেছে।
চোখ দিয়ে পানি পড়তেছে, আর মুখটা মুসকে মুসকে হাসার কারণ কি জানেন? যে আল্লাহ, তোমার কোরআন দিয়ে যখন দুনিয়া চলবে তখন নেতা ভুল করলো সাধারণ মুসল্লি পর্যন্ত লোকমা দিবার পারবে। ধরে কোন কথা ঠিক করে না? আপনার বলেন তো 15.5 বছর কোন লোকমা দিবার পারছেন? আমি খালি শেরপুর গুয়াহাটি আপনাকে এমপি জেলায় ছিল সারা চোর পুলিশ, চোরোজা পুলিশ হতে। আমার বাবা শোনেন না আপনারা? চোরোজা পুলিশ হতে, চোর চুরি করার পুলিশ। এই শালা এসপি যতদিন আসলো, আমি হঠাৎ গুয়াহাটির মধ্যে বলেছি যে প্রধান বক্তার মুখত দাড়ি লাগে আর প্রধান অতিথির মুখত দাড়ি থাকলে ভালো হয় না। এই কথা কি খারাপ হয়েছে? শালা এমন গরম হলো, এটা কিন্তু লোক মানা। আমি একটা ভালো কথা কইছি আর গরম হয়ে কয় ধনুর শিল্প হারাম, আমার জন্য বলে হারাম। কেরে শালা আসতে গুটে আমি গুটে সারাগান্ধীর মান্নান করছিল, আজ থেকে সারাগান্ধীর শোনো চালাও, ভবিষ্যৎ হারাম করে দিলাম। আমি বললাম তুই হারাম করার কে রে? এই ঘটনার কিছুদিন পরে সারা মরিছে। আরে কি মনে করতেছেন? উনি নেতা, একটা এমপি, তার মুখে দাড়ি রাখা, নবীর সুন্নতের কথা বলেছি আর বেটা খেপে গেছে। কারণ মানুষের তৈরি আইন দিয়ে বাংলাদেশ চলে, লোকমাদের নেতা খেপে, আর কোরআন দিয়ে যখন দুনিয়া চলবে সাধারণ মুসল্লি বাংলাদেশের মতন 96 খলিফার খুতবা বন্ধ করে দিচ্ছে। আমাদেরকে খাটো পাঞ্জাবি দিয়ে আপনি লম্বা খুতবা করে খুতবা দিচ্ছেন, যতক্ষণ লম্বা খুতবার কাহিনী না বলবেন ততক্ষণ আপনার খুতবা শুনবো না। ওমর ফারুকের চোখ দিয়ে দরদর করে পানি পড়তেছে। এমন সময় 30 পারা কোরআনের হাফেজ, 6 লক্ষ হাদিসের হাফেজ, নাম হলো আব্দুল্লাহ ইবনে ওমর। সুবহানাল্লাহ। দেখছেন নেতার বেটা যোগ্যতা, দেখছেন নেতার বেটা 30 পারা কোরআনের হাফেজ, 6 লক্ষ হাদিসের হাফেজ। আর হামাকের এমপির বেটার খবর কি? এই আমাদের প্রধানমন্ত্রীর বেটা খ্রিস্টান মহিলা বিয়ে করছে, দেখছেন? আরে কি মনে করছেন? চিন্তা করে দেখেন, বাংলাদেশের মতন 96 দেশের খলিফা হযরত ওমর, যাকে বলা হয় অর্ধ পৃথিবীর খলিফা, ধরে কোন ঠিক না? তার ছেলে 30 পারা কোরআনের হাফেজ, 6 লক্ষ হাদিসের হাফেজ। বাবার বর্ষ বেড়ায় বলতেছে, রে নবীর সাহাবীরা, তোমরা খাটো পাঞ্জাবি হলেও তো নতুন কাপড় পরে নামাজ পড়তে এসেছো। আমার পরনে লক্ষ্য করে দেখো, আমার পরনে কিন্তু নতুন কোনো কাপড় নাই। ওসমান গনি বলতেছে, আব্দুল্লাহ, আজকে জুমার দিনে নতুন কাপড় না পরে তুমি পুরাতন কাপড় পরছো কেন? আব্দুল্লাহ বলতেছে, আমি যদি নতুন কাপড় আজকে পরতাম তাহলে আমার বাবার জুব্বা লম্বা হতো না। কি বুঝলেন? আমি যদি আজকে নতুন কাপড় পরতাম তাহলে আমার বাবার জুব্বা লম্বা হতো না। রে নবীর সাহাবীরা শোনো, তোমরা সবাই যখন ঘুমায় থাকো এমন সময় আমার বাবা ঘুমায় না। যেদিন থেকে মদিনার খলিফার দায়িত্ব পাইছে সেদিন থেকে সব মানুষ ঘুম পাড়বে, আর আমার বাবা তোমাদের খেদমতের দায়িত্ব নিয়েছে। সুবহানাল্লাহ। আর এখনকার নেতারা মোবাইল বন্ধ করে ঘুম পাড়ে। ভোটের আগে কয় গরিবের বন্ধু, সমাজসেবক, জনদরদি, যেই শালা নেতা হয়ে গেছে আর মোবাইল আর চালু নাই। দুনিয়ার সবাই যখন ঘুম পাড়ে, ওমর ফারুক সুরের মতন মদিনার অলিগলি ঘুরে বেড়ায়। হঠাৎ হযরত ওমর দেখতেছে একটা তাঁবু টাঙ্গানো, তাঁবুর বাইরে একটা পুরুষ মানুষ খালি দৌড়াদৌড়ি করতেছে। একবার ডানে যায়, একবার বামে যায়, একবার উত্তরে যায়, একবার দক্ষিণে যায়। ওমর ফারুক লোকটার কাছে গিয়ে সালাম দিয়ে বললেন, ভাইজান, এই যে অস্থির হয়ে আপনি দৌড়াদৌড়ি করতেছেন আপনার কারণ কি? আসসালামু আলাইকুম ভাইজান। আপনি অস্থির হয়ে দৌড়াদৌড়ি করতেছেন এর কারণ কি? আসসালামু আলাইকুম ভাইজান। আপনি অস্থির হয়ে দৌড়াদৌড়ি করতেছেন কারণ কি? কয়বার